Press the bell icon on the YouTube app and never miss another update. Sir, did you call me? Sit down. Thank you, sir. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আফতাব রহমান? জি, বলছি। সাগর রহমান কি আপনার ছেলে? জি, আপনি কে বলছেন? আমি আপনার ছেলের ভার্সিটি থেকে বলছি, জাফর হক, ডিপার্টমেন্ট হেড। ও আচ্ছা, কেমন আছেন স্যার? জি ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে 2 দিন আগে। আপনার ছেলে 2 সাবজেক্টে ফেল। আপনাকে কি বলছে? দেখুন, আমাদের ভার্সিটিতে কিছু নিয়মকানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের পরীক্ষায় বসে পাশ করার সুযোগ দেই, কিন্তু এরপরও ফেল করলে ভার্সিটিতে রাখার নিয়ম নেই। তা আমাকে এসব বলছেন কেন? না মানে আমি বলছিলাম আপনার ছেলে ফেল করছে, আপনার কি উচিত না বাবা হয়ে তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা? আমাকে যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয়, তাহলে আপনারা আছেন কেন? না মানে আপনি কাউন্সেলিং করতে পারেন, ওকে বোঝাতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি, কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলছেন? মানে বুঝলাম না। আচ্ছা, বলছিলাম কি, আমার ছেলে যে ফেল করলো, গলদটা কোথায় ধরতে পারছেন কি? আচ্ছা, দোষটা কি পুরা ওর একার? আপনার কি কোনো দায়ভার নাই? কি বলতে চাচ্ছেন আপনি? দেখুন স্যার, স্পষ্ট ভাষায় বলছি, এভাবে ছাত্রের ব্যর্থতায় বাবা মাকে তলব করার আগে আপনাদের 5 বার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছে আপনাদের কাছে, তাকে পড়াশোনা করাতে না পারা, তাকে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করাতে না পারা, তাকে সফলতার পথ না দেখাতে পারা, এগুলো সম্পূর্ণ দায়িত্বটুকু আপনাদের। বাবা মা কোনো শিক্ষক নন যে আপনাদের এসব দায়িত্ব পালন করবে। এই দায়িত্বটুকু পালনের ভার আপনাদের উপর দেওয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেন, স্টুডেন্টের সফলতার ভাগও নেন, কিন্তু ব্যর্থতার ভাগ শুধু কেন বাবা মা নেবে? আমি আসলে ওভাবে বুঝাতেই চাইনি। কোনোভাবেই বোঝানো দরকার পড়তো না যদি শিক্ষকের দায়িত্বটা ঠিকভাবে পালন করতেন। আমি রাখছি। আপনার বাবার ফোন নাম্বারটা পাঠিয়ে দেবেন। মানে কেন? ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন দিয়ে আপনি যে দায়িত্বটা পালন করছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন দিয়ে আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। এই তুমি বাহি যাও।